এই টি-শার্ট তোমারও কি আমার মতো সাজুগুজু করতে ইচ্ছা করে নাকি? আজকে আমি সুপার ওম্যান মেকআপ করব। খুব সহজে অল্প কয়টা প্রোডাক্ট দিয়ে কিভাবে তোমরা আমার মতো সুপার ওম্যান বিশ্বের মানুষের মেকআপ করে নিতে পারো আর নিজের মধ্যে একটা ভাইব আনতে পারো। আমিও আকাশে উঠতে পারি। সো এই মেকআপটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো অবভিয়াসলি আকাশে যেহেতু উঠতে চাও তাহলে তো আইব্রোস করতেই হবে, নইলে তো তুমি আকাশে উঠতেই। তাইলে আমার সব পাখিরা কইবো, ও দেখো দেখো আমাদের মতো কেউ একজন চলে আসছে যার আইব্রোসই নাই। আমি হালকার উপর ঝাপসা আইব্রোস করে নিই। তোমরা চাইলে নাও করতে পারো আইব্রোস, পাখিদের সাথে ম্যাচিং করে পুরো লুকটাই করতে পারো। আই ডোন্ট মাইন্ড। অফকোর্স ফেসটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি কারণ আমি আজকে একটা বিবি ক্রিম ইউজ করবো। ফেসটাকে ময়শ্চারাইজ করার পর না আমার স্কিনটা একটু চকচক করবো। সেই চকচক করার পর না দেখা যাবে যে আকাশে যে সূর্য থাকবে কিংবা রাতের বেলা যদি তুমি আকাশে আরোহণ করো তাহলে দেখবে যে তারার সাথে তোমার স্কিনের একটু মিল আছে। সেটা দেখার পর তারা অনেক খুশি হইব, তুমিও খুশি হয়ে যেতে পারো। সে আমি বিবি ক্রিমটা পুরো মুখমণ্ডলে ব্লেন্ড করে দিচ্ছি। আমি আজকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না কারণ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর সূর্যের কাছাকাছি গেলে আমার ফাউন্ডেশনটা ঘেমে চৌচির হয়ে ভেঙে গুরু গুরু হয়ে তারপর যেন কি ক্রিম ক্রিম হয়ে তারপর আর কি বলবো গলে নিচে পড়বে। স্কিন থেকে ফাউন্ডেশন উঠে গেলে সূর্য ভয় পেয়ে যেতে পারে। তো এটা কি হইলো, আমার টি শার্টের গলার মধ্যে বিবি ক্রিম লেগে গেল। এই টি শার্ট তোমারও কি আমার মতো সাজুগুজু করতে ইচ্ছা করে নাকি? হ্যাঁ, সেম সেম হয়ে গেছে। মুখমণ্ডলের বিবি ক্রিম ভালো মতো ব্লেন্ড করছি। এখন গলাটা যদি ভালো মতো ব্লেন্ড না করি তাহলে কি হবে? তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। সার পাউডার দিয়ে ভালো মতো সেট করে নিচ্ছি কারণ বেবি ক্রিম দিয়ে যাই দেই মুখের উপরে আলাদা একটা আস্তর। ভালো মতো সেট না করলে দেখা যাবে আবার উপরে উঠতে গিয়ে এক পাশের মেকআপ উঠে গেছে আরেক পাশের মেকআপ আছে, তখন জঘন্য অবস্থা। নিজেকে একটু শুকনো করার ট্রাই করতেছে। আমি এমনিতে অনেক বেশি মোটকি মানুষ, তো একটু শুকনো হওয়ার ব্যর্থ চেষ্টা। সাডেন মনে হলো যে আমার পুরো ঘর কাঁপতে উঠছে, কিন্তু না, আমার ফোনের স্ট্যান্ড কাঁপছে। কি করো রোহান এগুলা? সো আমি একটু ব্রোনজিং করতেছি যেন আমার স্কিনের স্ট্রাকচারটা ঠিক থাকে, অ্যাটলিস্ট একটু মোটকু সোটকু না লাগে, গুলেমলে লাগে। তারপর একটুখানি কিউট কিউট করে ব্লাশ দিয়ে নিয়েছি। আমার ব্লাশ দিতে অনেক ভালো লাগে। ব্লাশ দিতে গেলে আবার দিন দুনিয়া সব কিছু ব্লাশ ব্লাশ লাগে। হাইলাইট না করলে তো আমার চমকাইবই না। লাইক আমি মুখের মধ্যে নাকের মধ্যে থুতনিতে লাইট লাগিয়ে তারপর আবার আকাশে আরোহণ করতে পছন্দ করি। আরোহণ মানে তো কুড়াইয়া নেওয়া। আমি আকাশে গিয়ে কি কুড়াইয়া নিমু? অফকোর্স লিপস্টিক কি বাদ দেওয়া যায়? লিপস্টিকের জন্য তো আমি অবশ্যই একটু কোরিয়ান ভাইব নিতে পছন্দ করি। আমি আবার বিটিএস এর ফ্যান না। সবকিছু একভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তারপর নিজেকে দেখতে একটু কিউট লাগতেছে। এবার সব কিউটের মাঝখানে মনে হইতেছে আমার চোখে আইল্যাশই নাই। সো আইল্যাশগুলোর ভিজিবল করার জন্য তো অফকোর্স মাস্কারা দরকার। আর চোখগুলোর একটু গুলটু করার জন্য আমি একটু ধাক্কা দিলাম আর কি, ব্রোনজিং করে চোখের নিচে, আর প্লাস একটু হাইলাইট করে দিলাম চোখের মাঝখানে। আমার লুক হয়ে গেছে। আমি এখন এই লুক নিয়ে আকাশে আরোহণ করতে যাব, তারপরে ওইখানে ঘুরবো, পাখিদের সাথে গল্প করবো। আর যদি ডিসি কিংবা মার্ভেলের কোনো সুপার হিরো সুপার ওম্যানের লগে দেখা হয়ে যায়, লাইক সুপারম্যান, ব্যাটম্যান, অ্যাকোয়াম্যান, ওয়ান্ডার ওম্যান কিংবা আমার ক্রাশ থ্যানোস, অবশ্য আমি ক্রাশই মনে করি আমার। থ্যানোসটা যদি পাই, থ্যানোসটা সবার আগে ইচ্ছা মতো গুসামার কম। আমার এত জালাস খেলিগা, এতগুলো ইনবক্স করি, একটা ইনবক্সেরও তুই রিপ্লাই দাস না? কেলিগা থ্যানোস, কেলিগা হোয়াই? ও বন্ধুরে তুমি আমার ভিডিও